হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শ্রাবণ মাসের শেষ সোমবার, আজকে পুজো দিতে যাচ্ছি। আমার সাথে যাচ্ছে আমার হলো একটা ভাইজি, বলবো ভাইজিই বলি আমি ওকে। তো আমরা এখন ফাইনালি বেরিয়ে পড়েছি দুজন মিলেও। মানে আমার সাথে যাবে বলছিল, আগেই ও পুজো দিয়ে এসছে, নাহলে ওর সাথেই যেতাম। আমার যেতে যেতে 4:30 বেজে গেছিলো। যাই হোক, এখন বেরাচ্ছি পুজো দিতে। তো তোমরা কে কে শেষ সোমবারের এই পুজোটা করেছো আমাকে জানিও, আর কে কে শম্ভুনাথ, তারপরে হলো ভূতনাথ, তারকেশ্বর কে কে গেছো একটু কমেন্টসে জানিও। হ্যার হ্যার মহাদেব, তোমাদের আগেই বলি। সবাই, ভগবান সবাই তোমাদের খুব ভালো রাখুক, আমাকেও ভালো রাখুক, আর ভগবান নিজেও ভালো থাকুক। ভগবানকেও ভালো রাখা খুবই দরকার। তো যাই হোক, পুজো দেওয়ার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। ফুল, আকন্দ ফুলের মালা, তারপর হলো ধুতরা, কাটা, বেলপাতা, ঘি, মধু, পঞ্চশস্য, দুধ, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। ফল, সমস্ত কিছু নিয়ে এবার আমি মন্দিরে ঢুকছি। তো মন্দিরে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যেহেতু ধোয়াচ্ছিল মন্দিরটা তখন। আর দেখতেই পাচ্ছি এখানে কেউ নেই, কেননা ধোয়াচ্ছে, সদ্য খুলেছে। তা যাওয়ার সময় রিলসের ভিডিওটাও এখানে দিয়ে দিলাম, যখন ও রিলসটা করছিল। রিলসটা অবশ্যই তোমরা দেখেছো, কেমন হয়েছে জানিও। আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে শিব ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখো, অপূর্ব। তার মাথায় একটা সাপের অপূর্ব লাগছে, অপূর্ব। যাই হোক, প্রথমে আমি শিব ঠাকুরকে ওই মধু আর ঘি মাখিয়ে দিয়েছিলাম, তারপরে দুধ ঢেলে দিলাম মাথার মধ্যে, মাথাটা একটু ঠান্ডা হবে। তারপরে বেলপাতা ফুল দিয়ে আকন্দ ফুলের মালা পরিয়ে, ফল ফল দিয়ে, সমস্ত কিছু দিয়ে, যেহেতু ওখানে ধূপকাঠি মোমবাতি ধরাতে দিচ্ছিল না, ওই জন্য আমাকে বাইরেই ধরাতে হয়েছে। সমস্ত কিছু দিয়ে ভালো করে ঠাকুরের কাছে প্রণাম করলাম, যে ঠাকুর যাতে সবাইকে সবসময় ভালো রাখে, আমার মেয়েকে, আমার বরকে সবসময় ভালো রাখে। ফাইনালি বেরিয়ে পড়লাম। এই যে আজকে আমার ক্যামেরাম্যান।